সালামু আলাইকুম শাইখ। জি, আসসালামু আমি আলাইকুম। বাংলাদেশের পাবনা থেকে বলছি। জি বলেন। যে আমার যেটা প্রশ্ন ছিল সেটি হচ্ছে যে আমাদের দেশে অনেক দেখা গেছে যে কর্ম রয়েছে, পেশা যেগুলি হচ্ছে যে কোরআন সুন্নাহর যে আইন আছে সেই আইন বা দণ্ডবিধির বাহিরে, মানে সাংঘর্ষিক কিছু আইন হুম, প্রণয়নের হুম, সাথে জড়িত, চাকরি বাকরি হুম, তারপরে হচ্ছে, এবং এরকম আইন প্রণয়ন করা হয়ে গেছে, তো সেটার অধীনে থেকে সেই আইনটা বাস্তবায়ন করা যেটা কোরআন সুন্নাহর বিরোধী। সেটা হতে পারে হুম, সহশিক্ষা, হতে পারে সেটা হচ্ছে দণ্ডবিধি পরিচালনা, হতে পারে সমাজ পরিচালনা, রাষ্ট্র পরিচালনা। তো এই হুম। এই এই চাকরি বাকরি গুলা কি আসলে আমি করতে পারবো কিনা, এবং এই চিন্তা করে করতে পারবো কিনা, যেটা হচ্ছে অভিভাবকেরা আমাদেরকে পরামর্শ দেয় সেটা হচ্ছে যে আমি আমার পরিবর্তে যদি ওইখানে অন্য কোনো আমার থেকে খারাপ ব্যক্তি যদি ওইখানে প্রবেশ করে, তাহলে হুম। পরিস্থিতি আরো খারাপ হয়ে যাবে। এই জন্য তুমি ওখানে করো, তুমি ওখান থেকে ভালো করার চেষ্টা করো, এভাবেই সমাজের উন্নতিটা হবে। তো এই চিন্তা বিবেক বিবেচনা করে আসলে সেখানে চাকরি করা বৈধ হবে কিনা অন্য কোথাও দেখতে হবে, জানাবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। চাকরি বাকরি করার ক্ষেত্রে যেহেতু কোরআন সুন্নাহর আইনের বাস্তবায়ন হয় না রাষ্ট্রীয় পর্যায়ে, সেই ক্ষেত্রে সব জায়গায় চাকরি করা যাবে না এমন কথা নাই, এটাও বাড়াবাড়ি। আর সব জায়গায় চাকরি করা যাবে এটাও ঠিক নয়। যেখানে সরাসরি আপনাকে অন্যায়ের সাথে জড়িত হতে হচ্ছে, সরাসরি আপনাকে অন্যায় করতে হচ্ছে, অন্যায়ের নির্দেশ দিতে হচ্ছে, অর্ডার দিতে হচ্ছে, বাস্তবায়ন করতে হচ্ছে, তাহলে এইরকম চাকরি করা যায় না। সেটা সরকারি হোক অথবা বেসরকারি। আপনি কোন একটা কোম্পানিতে প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠানে আছেন, গার্মেন্টস আছে, সরাসরি পাপের সাথে জড়িত, তাহলে হারাম। রেস্টুরেন্টে সেখানে সরাসরি মদের সাথে জড়িত, হারাম। সরাসরি সেখানে এই ধরনের অশ্লীলতার সাথে জড়িত, তাহলে হারাম। 5 স্টার হোটেল সরাসরি অশ্লীলতার সাথে জড়িত, তাহলে হারাম। কিন্তু 5 স্টার হোটেলের সমস্ত চাকরি হারাম, আপনার রেস্টুরেন্টের সব চাকরি হারাম না। ওইখানে যে কাজগুলি রয়েছে জায়েজ, মোটামুটি চলবে, অথবা ওই ধরনের অপরাধ নয়, কিছু আপত্তিকর, অপছন্দ, আপত্তিকর, এতে চলে যেতে হচ্ছে, কিন্তু মোটামুটি সিংহভাগ কাজগুলি হালাল। তাহলে আপনি চাকরি করতে পারবেন, সরকারি হোক অথবা বেসরকারি হোক। কারণ উদাহরণ দিতে গিয়ে আপনি কিছু ক্ষেত্রে এমন ইঙ্গিত করলেন যেগুলোতে চাকরি করা যায়। এমন সহশিক্ষা আছে স্কুলে অথবা কলেজে, সেই জন্য সেখানে আপনি লেকচারারশিপ পাচ্ছেন অথবা শিক্ষকতার চাকরি পাচ্ছেন, নেবেন না? না, মোটে মোটে নেবেন, নেবেন। সেখানে ফাত্তাকুল্লাহ মাস্ত, যথাসাধ্য আল্লাহকে ভয় করুন, তাছাড়া পাচ্ছেন না, তাছাড়া নেই। সহশিক্ষা প্রায় সব জায়গায়। সুতরাং আপনি সেখানে চাকরি নেবেন, কিন্তু সরাসরি ধরেন একজন নিরীহ মানুষকে ফাঁসাতে বলা হচ্ছে, বা নিরীহ মানুষকে সেখানে ধরেন আপনাকে গুলি করতে বলা হচ্ছে, এইরকম চাকরি করা যায় না। জি হ্যাঁ, এমন কোন এই ধরনের বহু উদাহরণ হতে পারে যেগুলো আপনি নিজেই বুঝতে পারবেন যে এখানে সরাসরি আমাকে অন্যায়ের সাথে জড়িত হচ্ছে, সরাসরি মানবোচিত আইনের বাস্তবায়ন আমার মাধ্যমে হচ্ছে দণ্ডবিধান। দণ্ডবিধান আপনি ওই ক্ষেত্রে চাকরি নেবেন না। আপনি ফরমান জারি করছেন, আপনি দণ্ডবিধানের ক্ষেত্রে যে যেহেতু সম্মতির সাথে সাবালক সাবালিকা ব্যভিচার করেছে, সুতরাং কোনো অপরাধ করেনি, না জায়েজ না এরকম বিচার করা, আপনার বিচারপতি। হ্যাঁ, কারণ জেনা হারাম, সে সম্মতিতে হলো জেনা, তাও হারাম। আর যদি ধর্ষণ হয় তবু হারাম। দর্শনের বিচার করছেন আর সম্মতি হইলে সাবালক সাবালিকে কোনো অসুবিধা নেই। এইরকম চাকরি করা মোটেই জায়েজ নয়, হারাম। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আমরা বাড়াবাড়িও করবো না আর ছাড়াছাড়ি করবো না। দিন হচ্ছে মধ্যম পন্থা, দিন ওয়াসাত, মধ্যম পন্থা। আল্লাহ যেন এই মধ্যম পন্থা বুঝার এবং জানার, আমল করার তৌফিক দান করেন, এবং আল্লাহ রাব্বুল আমাদের হালাল রুজিতে যেন বরকত দান করেন, এবং আমাদের প্রতিটি মুসলিম ভাই বোন যে যেখানে আছেন হারাম থেকে বেঁচে থাকার আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, জুলুম অত্যাচার থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, ন্যায় প্রতিষ্ঠার তৌফিক দান করেন। আপনি কোন জায়গায় চাকরি করতে গিয়ে যেমন বললেন যে আমি চাকরি করলে সেখানে হয়তো অন্যায় বেশি হবে না, কিন্তু আর কেউ আসলে আরো খারাপ হবে, এটা একটা কল্পনা মাত্র। হতে পারে আপনি যেখানে ছেড়ে দিচ্ছেন আপনার চাইতে ভালো আসতে পারে, আপনি কেন যাবেন? আপনি সরাসরি যদি সেখানে হারামের সাথে জড়িত হইতে হয়, তাহলে আপনি সেখানে নিজেকে ভালো মানুষ মনে করে যাবেন না, নিজেকে বাঁচান। আপনি সেই জায়গায় আমার চাইতে ভালো আসবে না মন্দ আসবে, এই দায়িত্ব আমাকে দেওয়া হয়নি, আপনাকে দেওয়া হয়নি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন ভালো কাজের তৌফিক দান করেন প্রতিটি স্তরের মানুষকে, এবং মন্দ কথা কাজ থেকে আমাদের সকলকে বেঁচে থাকার তৌফিক দান করেন।